যাকাতের মাসাইল তো অনেক রয়েছে। মৌলিকভাবে আমি দু-চারটি বিষয়ের দিকে ইঙ্গিত করার চেষ্টা করব। প্রাথমিকভাবে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো, আমি যে যাকাত আদায় করব, কি পরিমাণ সম্পদ থাকলে আমার উপর যাকাত ফরজ হবে। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা এবং রূপা এই দুটোর নিসাব আমাদের সামনে তুলে ধরেছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كانت لك 100 درهم وحال عليها الحول ففيها 5 دراهم فإذا كان لك 20 دينارا وحال عليها الحول ففيها نصف دينار فما زاد فبحساب ذلك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রূপার নিসাব সম্পর্কে আমাদেরকে বলেন, যখন তুমি 200 দিরহামের মালিক হবে এবং এর উপর 1 বছর অতিবাহিত হবে, তখন তোমার উপর এই সম্পদের মধ্যে 5 দিরহাম যাকাত আবশ্যক হবে। আর স্বর্ণের নিসাবের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি 20 দিনারের মালিক হবে। কত দিনার? যখন তুমি 20 দিনারের মালিক হবে আর এর উপর 1 বছর অতিবাহিত হবে, তখন তোমার উপর এই 20 দিনারের মধ্যে নিসফে দিনার অর্থাৎ অর্ধেক দিনার আবশ্যক হবে। সারমর্ম হলো, স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি আর রূপার নিসাব হচ্ছে 52.5 ভরি। 7.5 ভরির পরিমাপ হচ্ছে 85 গ্রাম স্বর্ণ, আর রূপার যে নিসাব বলা হয়েছে 52.5 ভরি, এর পরিমাপ হলো 595 গ্রাম রূপা। 595 গ্রাম রূপা। তো এতটুকু সম্পদের মালিক যদি কেউ হয় আর এর উপর যদি 1 বছর পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, মনে রাখতে হবে ইসলামের যত মাসআলা মাসাইল রয়েছে এবং সেই ক্ষেত্রে বছরের যে হিসাবের কথা বলা হয়েছে সেটা চন্দ্র মাস হিসাবে ধর্তব্য হবে, ইংরেজি বছর হিসাবে না। তো কাজেই আরবি হিজরি সন হিসাবে কেউ যখন 595 গ্রাম রূপার মালিক হবে অথবা 85 গ্রাম স্বর্ণের মালিক হবে আর এর উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হবে, তখন ধরে নেওয়া হবে যে তার উপর যাকাত ফরজ হয়েছে। তো এই সম্পদের উপর 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা আবশ্যক হবে। এখন কথা হলো, যদি কারো নিকট 52.5 ভরি রূপা না থাকে অথবা 7.5 ভরি স্বর্ণ না থাকে, স্বর্ণ কিছু আছে আবার রূপা কিছু আছে, প্রথমে এই কথাটা মনে রাখতে হবে, 4 ধরনের সম্পদের মধ্যে সাধারণত যাকাত ফরজ হয়। আরো একটি প্রকার ধরা যায়, সেটা হলো গবাদি পশু, চতুষ্পদ জন্তু। এগুলো যদি কেউ লালন পালন করে তাহলে এগুলোর মধ্যেও একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত পৌঁছালে ওই গবাদি পশুর উপরও যাকাত ফরজ হয়। তো সেটার প্রচলন যেহেতু আমাদের দেশে কম, তো এটা ছাড়া বাকি 4 ধরনের সম্পদের কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর নগদ অর্থ, 2 নম্বর ব্যবসায়িক পণ্য, 3 নম্বর সোনা, 4 নম্বর রূপা।
তো এখন এই চার ধরনের যে সম্পদ, এই চার ধরনের সম্পদের যদি কিছু কিছু আমার কাছে থাকে আর সব মিলিয়ে যদি ন্যূনতম 52.5 তোলা রূপার যে মূল্য রয়েছে সেই মূল্যের সমপরিমাণ হয়, তাহলে এমন সম্পদের উপর যাকাত ফরজ হবে। যেমন মনে করেন আপনার কাছে আধা ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, নগদ টাকা আছে মনে করেন 20,000, এই সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার যে মূল্য সেই মূল্যর সমপরিমাণ হয়ে যায় আর এর উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তাহলে এমন সম্পদের উপর যাকাত ফরজ হবে। তো মৌলিকভাবে এটা ইনশাআল্লাহ আমরা মাথায় রাখবো। এরপর কথা হলো যাকাত কাদেরকে দিব, যাকাত আদায়ের ক্ষেত্র কি। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবার মধ্যে 8টি ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন, অথবা 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। এই 8 শ্রেণীর মানুষের ক্ষেত্রে আমরা যাকাত আদায় করতে পারব। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবার মধ্যে ইরশাদ ফরমান, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যাকাত তো ফকির মিসকিনদেরই হক। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম ফকির মিসকিনদের কথা উল্লেখ করে এক এক করে ধারাবাহিকভাবে 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য ফরজ বিধান। আর আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তো আল্লাহ পাক 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। তো মৌলিকভাবে আমি গরিব মিসকিনদের কথা উল্লেখ করলাম, আর বাকি শ্রেণীর গুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোর মধ্যে একটু বিশ্লেষণের ব্যাপার রয়েছে, এজন্য ওগুলোর কথা এখন আর উল্লেখ করতেছি না। তো গরিব মিসকিন যদি আমার আত্মীয় স্বজনের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে প্রথমে ওই সকল গরিব আত্মীয় স্বজনদেরকেই দেওয়ার চেষ্টা করব। তো কিতাবের মধ্যে আরেকটা শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে, সেটা ভিন্ন কোনো শ্রেণী না, গরিব মিসকিনই। তবে বিষয়টা হচ্ছে যে কাকে যাকাত দেওয়া উত্তম। তো আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকে তাহলে তাদেরকে দেওয়া যেমন উত্তম, আরো একটা শ্রেণীকে দেওয়া উত্তম। সেটা হলো মাদ্রাসার গরিব মিসকিন যারা রয়েছে। সব মাদ্রাসা কিন্তু এতিমখানা না, সব মাদ্রাসাতেই কিন্তু গরিব নাই। কিছু কিছু মাদ্রাসা আছে যেখানে গরিব অভাবী ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। আবার এমন বহুত মাদ্রাসা আছে যেখানে এত ব্যয়বহুল খরচ, আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের পক্ষে সেই ব্যয় বহন করাও সম্ভব না। লক্ষ টাকা দিয়ে ভর্তি এমন মাদ্রাসাও কিন্তু আছে, প্রাইভেট এমন অনেক মাদ্রাসা আছে। তো মাদ্রাসায় যে সমস্ত গরিব তলবায়ে ইলজাম অভাবী ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, তাদেরকে দেওয়া উত্তম বলা হয়েছে কিতাবের মধ্যে। এটার যে কারণ সেটাকে উল্লেখ করা হয়েছে এভাবে যে, একে তো হচ্ছে গরিব হওয়ার কারণে
আপনার যাকাতটা আদায় হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা যে ফায়দা হবে সেটা হলো ওই সকল গরিব অভাবী তলবারা ছাত্রছাত্রীরা দ্বীনি ইলম শিক্ষা করার মাধ্যমে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে ইলম তলব করা, ইলম অন্বেষণ করা যে ফরজ বিধান, আলেম হওয়া যে ফরজে কিফায়া, একটা মহল্লার মধ্যে একটা এলাকার মধ্যে অন্তত পক্ষে 1-2 জন আলেম থাকা, এটা কিন্তু ইসলামের ফরজ বিধান। প্রত্যেকে আলেম হওয়া শর্ত না, কিন্তু গোটা এলাকার মধ্যে একজন আলেম থাকা এটা জরুরি, যাতে করে এলাকার সমস্ত মানুষের সমস্যার সমাধান ওই আলেম দিতে পারেন। তো ইলম অন্বেষণের মাধ্যমে, কোরআন ও হাদিসের ইলম অন্বেষণের মাধ্যমে তারা সেই ফরজ বিধানটা পালন করছেন। দ্বীনের ইশাআত, দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে তারা কেমন যেন আমাদের সহযোগিতা করতেছে। এজন্য মাদ্রাসার গরিব অভাবীদেরকে যাকাত দেওয়াটাকে উত্তম বলা হয়েছে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখানে আদায় করলে, যেভাবে আদায় করলে উত্তম হবে সেভাবে ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাকাত আদায় না করলে কি ক্ষতি হবে, দুনিয়াতে কি ক্ষতি হবে, আখিরাতে কি ক্ষতি হবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যাকাত আদায় না করলে কি ওয়াঈদ রয়েছে, কি ধমকি রয়েছে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, সঞ্চিত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজিকে সম্বোধন করে বলতেছেন, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। শাস্তি সেদিন হবে যেদিন এই সমস্ত ধন সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর এই উত্তপ্ত সম্পদ দ্বারা ওই সমস্ত সম্পদশালী যারা দুনিয়ার বুকে ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ধন সম্পদ দান করা সত্ত্বেও তারা যাকাত আদায় করেনি, আল্লাহর পথে ব্যয় করেনি, ওই সমস্ত সম্পদশালীদের কপালে, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হচ্ছে তোমাদের সেই ধন সম্পদ যা তোমরা দুনিয়ার বুকে নিজেদের জন্য পুঞ্জীভূত করে রাখতে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা দুনিয়ার বুকে যেই ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখতে, যেই ধন সম্পদ সঞ্চিত করে রাখতে, আজকে সেই ধন সম্পদের স্বাদ ভোগ করতে থাকো। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مسل له ماله يوم القيامة شجاعا أقرعا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত
ধন সম্পদ দান করেছেন, কিন্তু সে সেই ধন সম্পদের যাকাত আদায় করে না। কিয়ামতের দিন সেই ধন সম্পদকে মাথায় টাক করা এক বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে। লাহু জাবিবাতান, সেই বিষধর সাপের চোখের উপর দুটি কালো দাগ থাকবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, সম্পদকে সাপের আকৃতি দান করা হবে, অতঃপর সেই বিষাক্ত সাপকে বেড়ি আকারে গলায় পরিয়ে দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরপর ওই সাপ ওই সম্পদশালী ব্যক্তির দুই চোয়ালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই ধন সম্পদ, আমি তোমার সেই দুনিয়ার সঞ্চিত ধন ভান্ডার। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের এই আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা আল্লাহর স্বীয় অনুগ্রহে তিনি তাদেরকে যেই ধন সম্পদ দান করেছেন তাতে কার্পণ্য করে, তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য কল্যাণকর, বরং এটা তাদের জন্য অতি মন্দ। কিয়ামতের দিন তারা আজকে দুনিয়ার বুকে যেই ধন সম্পদ নিয়ে কার্পণ্য করছে, কৃপণতা করছে, যাকাত আদায় করছে না, আল্লাহর পথে ব্যয় করছে না, এই ধন সম্পদ কিয়ামতের দিন এই ধন সম্পদকে বেড়ি রূপে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের আয়াতে কারীমের মাধ্যমে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মাধ্যমে আমরা জানতে পারলাম যাকাত যদি কেউ আদায় না করে তার উপর ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে এর ভয়াবহতা কি হবে। কিয়ামতের দিন এই ধন সম্পদ এটা সাপের আকৃতি ধারণ করবে, সম্পদশালীকে দুই চোয়ালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই ধন সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার। তো আল্লাহ পাক আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, অনেকে আছে যে যাকাত যে ফরজ হয়েছে এটাও সে জানে না, নিজের ব্যাপারে এতটা বেখবর, এতটা বেমালুম যে তার উপর যে যাকাত ফরজ হয়েছে এটাও তার জানা নাই, বা কি পরিমাণ ধন সম্পদ থাকলে যাকাত ফরজ হবে এটা তার জানা নেই, কিংবা কখনো জানার চেষ্টাও করে নাই। তো দ্বীনি ইলম শিখা এটাও কিন্তু একটা ফরজ বিধান। আপনি নামাজ পড়বেন এটা আপনার উপর ফরজ বিধান, রোজা রাখবেন এটা আপনার উপর ফরজ বিধান, যাকাত আদায় করবেন এটাও আপনার উপর ফরজ বিধান। এগুলো সম্পর্কে কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করা এটাও আপনার উপর ফরজ বিধান। আপনি যদি এতটুকু ইলম না শিখেন তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর কখন কি বিধান এটা আপনি জানবেনই কি করে। আমল তো পরে করবেন, আগে তো জানতে হবে, এরপরে না আমল করবেন। যদি নাই জানেন তাহলে আমল করবেন কিভাবে? তো এই জন্য আমরা জানার চেষ্টা করব, আমার উপর আমার যতটুকু আল্লাহ পাক সম্পদ দিয়েছেন আমাকে এতটুকুর উপর যাকাত ফরজ হয়েছে কিনা জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।